আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা পদার্থবিজ্ঞান 1 আর নন মেজর বইয়ের চ্যাপ্টার 5 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা দেখব ও একটা ম্যাথ। সেটা কি? দেখাও যে পয়সনের অনুপাতের মান -1 অপেক্ষা বড় এবং +1 অপেক্ষা ছোট। অথবা পয়সনের অনুপাতের সংজ্ঞা দাও। দেখাও যে 1 -1 লেস দ্যান ইকুয়াল সিগমা লেস দ্যান ইকুয়াল হাফ, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। ঠিক আছে? মানে ২ টা একই ম্যাথ, খালি একটু ইয়া করে উল্টায় দিছে। একটা করলেই সমাধানটা পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি, আমরা কি জানি? যে আমরা পয়সনের অনুপাত কিন্তু জানি। ঠিক আছে? যে y ইকুয়াল আচ্ছা দেখাই আমরা। y ইকুয়াল 3k ইনটু 1 মাইনাস 2 সিগমা। ঠিক আছে? এখন এখানে হচ্ছিল যে ওয়াই আর কে ধনাত্মক রাশি। তাহলে ওয়াই আর কে যদি ধনাত্মক রাশি হয় তাহলে এটা হচ্ছে ঋণাত্মক রাশি। তাই এটা লেখার পরে এর মানটা হচ্ছে ঋণাত্মক হবে। এটা আমরা ইনপুট দিলাম। ঠিক আছে? এখন এই যে মানটা আমরা এটা ইকুয়াল 0 লিখবো। ঠিক আছে? তাহলে এটা গ্রেটার দ্যান 0। ঠিক আছে? এখন 1 তো 1 স্থির, এটাকে অপোজিট পার করে দিলে তাহলে পজিটিভ হয়ে যায়। ঠিক আছে? তাহলে 1 গ্রেটার দ্যান 2 সিগমা আসতেছে। এই 2 টাকে আমরা পজিটিভ দিলে কি হয়? ভাগ হয়। তাহলে 1/2 গ্রেটার দ্যান সিগমা। এখন আমরা এটাকে এবার নিয়ে আসবো, ওটা ওপর নিয়ে যাবো। তাহলে কি? পুরাটা অর্গানাইট হয়েছে। তাহলে সিগমা আসতেছে, এটাকে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, লেস দেন হয়ে যাচ্ছে। আর এখানে 1/2 আসতেছে। তাহলে আবার ওয়াই ইকুয়াল, আবার আমরা ওয়াই ইকুয়াল 2n ইন্টু 1 প্লাস সিগমা। এটাও কিন্তু আমাদের জানা মান। ঠিক আছে? এটাকে আমরা পজিটিভ নিয়েছিলাম, আর এটা নেগেটিভ নিলাম। আর কেটাও আমরা ভ্যালুটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে? তাহলে ওয়াই আর এন এর মান ধনাত্মক। তাহলে ওয়াই আর এন এর মান যদি ধনাত্মক হয় তাহলে এটা ঋণাত্মক হবে। তাহলে 1 প্লাস সিগমা এর মান হচ্ছে ঋণাত্মক রাশি। তাহলে এটা গ্রেটার দ্যান 0 লিখলাম। ঠিক আছে? তাহলে সিগমা স্থির রাখলাম, এটাকে অপোজিট পাঠিয়ে দিলে তাহলে -1 হয়। ঠিক আছে? তাহলে এ থেকে দেখা যায় যে সিগমা এর মান -1 অপেক্ষা বেশি এবং 1/2 অপেক্ষা কম। তাহলে সিগমা এর মান -1 এবং 1/2 এর মাঝখানে অবস্থিত। কারণ কি, আমরা এখানে সিগমার মান একটা -1 পাইছি আর একটা মান পাইছি 1/2। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মাইনাস -1 অপেক্ষা বেশি এবং 1/2 অপেক্ষা কম। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই যে -1 লেস দ্যান ইকুয়াল সিগমা। কারণ কি, এখানে সিগমা, প্রতিটাতে সিগমা ব্যবহার করা হয়েছে। তাহলে সিগমা, আর এখানে কি আসতেছে 1/2। এই 1/2 আমরা এখানে ভ্যালু ইনপুট দিয়ে দিলাম। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে কোর্স নিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে এম এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা কোর্সগুলা ক্রয় করতে পারেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।